জানো তো বাড়িতে বসে ভীষণ বোর হচ্ছিলাম, তাই ভাবলাম কোথাও থেকে ঘুরে আসি। আর বকখালি যেহেতু আমাদের বাড়ি থেকে 40 কিলোমিটার মতো দূরত্বে, তাই একদিনের ছোটখাটো ট্রিপ তো হতেই পারে। তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম বকখালি যাওয়ার উদ্দেশ্যে। আর এখানে এসে তো আমরা সবাই ভীষণ মজা করেছি। আর নদীর পাড়ে বসে আমার মিনি কিচেনে কি কি রান্না করলাম চলো সবটা তোমাদের সাথে শেয়ার করি। তো হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা আর প্রকৃতিস মিনি কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো এখানে এসে তো আমরা সবাই মিলে নদীতে অনেক ঝাপাঝাপি করেছি। আর এই করতে করতে কখন যে দুপুর গড়িয়ে বিকালে পৌঁছেছে তা বুঝতেই পারিনি। তো এখন আমরা সবাই মিলে নদীর পাড়ে বসেছিলাম। আর নদীর পাড়ে বসে কিছু মাখা খাবো না এটা তো হতেই পারে না, তাই আমরা পেয়ারাগুলোকে ধুয়ে কাটতে শুরু করলাম। দেখো এখানে তো অনেকগুলো পেয়ারা নিয়ে আমি তো পেয়ারাগুলোকে কেটে যাচ্ছি, এদিকে এদের আর ধৈর্য ধরছিল না, একটা একটা করে তুলে খেয়েই নিচ্ছিল। আর এখানে তো অনেক পেয়ারা ছিল, কাটতে কাটতে তো আমার হাত ব্যথাই হয়ে যাচ্ছিল, তাই সবাই মিলে একটু একটু করে কেটে নিচ্ছিলাম। অবশেষে সবগুলো কাটা কমপ্লিট করলাম। এবার তো মাখানোর পালা। আমি পরিমাণ মতো বিট লবণ, একটু লঙ্কার গুঁড়ো আর একটু চাট মশলা দিয়ে খুব ভালোভাবে মিক্স করতে থাকবো। এতে কাসুন্দি সস দিলে টেস্টটা তো দ্বিগুণ হয়ে যায়, কিন্তু আমরা কাসুন্দি সস নিয়ে যেতে তো ভুলেই গিয়েছিলাম। সবাই একসাথে বসে খাবার খেলে খাবারের স্বাদ যেন দ্বিগুণ হয়ে যায়, তাই হয়তো এটা আমাদের কাছে অনেক ভালো লাগছিল। এদিকে দেখো আমার বান্ধবী তো শুধু খেয়েই যাচ্ছে, আর ওর বর আমাদের সুন্দর স্মৃতিগুলো ক্যাপচার করছিল। তারপর তো আমরা শুরু করলাম ফ্রেঞ্চ ফ্রাই তৈরির প্রস্তুতি। নদীর পাড়ে বসে পড়ন্ত বিকালে ফ্রেঞ্চ ফ্রাই আর কফি, ব্যাপারটা তো পুরো জমেই যাবে, এটা ভেবেই তো অনেক ভালো লাগছিল। তারপর তো আলুগুলো কাটতে শুরু করলাম। আমি এখানে আলুগুলোকে লম্বা লম্বা স্লাইস করে জলে ফেলে দিচ্ছিলাম। তারপর গ্যাসটা অন করে আমার ছোট্ট কড়াইটা বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা জল। এদিকে তো বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে। আর এবার শুরু হলো প্রবলেম। নদীর পাড়ে এত হাওয়া হচ্ছিল, আমার ছোট্ট গ্যাসটা ভালোভাবে জ্বলছিলই না। আর এদিকে সন্ধ্যা হওয়ার কারণে জঙ্গলের ভেতরের দিকেও আমরা যেতে পারছিলাম না। আমাদের সুন্দর পরিকল্পনায় যেন এক মুহূর্তেই জল ঢেলে দিল। ভাবতে থাকলাম নদীর পাড়ে বসে ফ্রেঞ্চ ফ্রাই আর কফি খাওয়া হবে না, আর এটা ভেবেই মনটা ভীষণ খারাপ হয়ে গেল। কিন্তু আমার বান্ধবী বলল চেষ্টা তো করা যেতেই পারে, শেষ পর্যন্ত কি হয় সেটাই আজ দেখবো আমরা। তাই সবাই মিলে আমরা গোল হয়ে বসলাম যাতে গ্যাসটায় হাওয়া কম লাগে। তাই জলটা একটু গরম হতেই তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এটাকে আমি 80% এর মতো সেদ্ধ করতে চাইছিলাম, কিন্তু যতই সন্ধ্যা নামতে থাকছিল ততই হাওয়ার গতি যেন সমান তালে বেড়ে চলেছিল। কিছুক্ষণ পর দেখলাম আলুগুলো একটু সেদ্ধ হয়েছে, তার জন্য জল ঝরাতে ঝরাতে তুলে নিচ্ছিলাম। ততক্ষণে তো একদম অন্ধকার হয়েই গেছে। আর এবার তো আরো একটা নতুন প্রবলেম শুরু হলো। এখানকার পুলিশ ভলেন্টিয়াররা বাসি নিয়ে বের হয়েছিল যাতে করে সবাই সামনের দিকে নিরাপদ স্থানে চলে যায়, কোনো পর্যটক যেন কোনো রকম বিপদে না পড়ে, তার জন্য ওরা সবাইকে সামনের দিকে চলে যেতে বলছিল। আর এদিকে আমরা তো একটু সাইডের দিকে ছিলাম যেদিকে লোকজন খুব কম ছিল, তাই আমাদের এবার উঠে যেতে হবে। হাতে আর টাইম না থাকায় একটা সুন্দর কালার আসার আগেই তুলে নিতে হলো। জানো তো এত কষ্ট করে এই প্রথমবার আমি কিছু রান্না করছি, আর সেটা টেস্ট করে দেখবো না তাই কি হতে পারে। তাই তো সবগুলিকে একে একে তুলে এর মধ্যে লবণ মিশিয়ে নিলাম, তারপর একটু সসে ডুবিয়ে টেস্ট করে দেখলাম। প্রথমে তো আমরা ভেবেছিলাম খাওয়াই যাবে না, কিন্তু না, এটা খেতে তো মোটামুটি ভালোই লেগেছিল। যাই হোক, এটা খাওয়া গেছে এটাই অনেক। তো এইভাবেই আজকে আমাদের দিনটা কাটিয়ে ফেললাম আর ফিরে এলাম যে যার বাড়িতে। কাটালাম কিছু সুন্দর মুহূর্ত আর তৈরি হলো অনেক স্মৃতি। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো আজকে মতো বাই।